গীতা পৌলসির স্টেটমেন্টে কারাগারে দেয় অধ্যয়কে এবং সিনহা পরিবার হেরে যায়। বন্ধুরা, আমরা গীতার ঘটন্ত পর্বে দেখতে পাবো যখন পৌলসি তার সিঁদুর নিয়ে কাঁদতে থাকে এবং বলে, আমি আমার মিনুর বদলা নিয়েই ছাড়ব। এবং সে অধ্যয়ের বিরুদ্ধে কোর্টে চলে যায়। কোর্টে গিয়ে যখন গীতা সম্মুখীন হয় ভোজনের, এবং মিনুর কেসটা ভোজন বলে সম্পূর্ণ মিথ্যে, কারণ সে একটা মন গড়া কথা বলছে। মিনু অ্যালকোহল খেয়ে সে পড়ে গিয়েছে ছাদ থেকে বেখেয়ালে, এবং তার গা থেকে যে আঁচড়গুলো পেয়েছে সেগুলো পড়ে যাওয়ার পরে তোলার সময় লেগেছে, এবং সেটা প্রমাণ দিলে অবশ্য সে ভোজনের দিকে কেস ভারী হলে গীতা পৌলসিকে কোর্টে তোলে। পৌলসি কোর্টে উঠে বলে, আমি জানি জাজ সাহেব আমি দেখতে পাই না, কিন্তু আমি চোখে না দেখতে পেলেও আমি পুরো অনুভব করেছি মিনুকে আমার স্বামী অধ্যয় এবং তার বন্ধুরা তাকে টর্চার করে তাকে রেপ করার চেষ্টা করেছে, এবং তাড়াতাড়ি করার চেষ্টা করলে সে দৌড়িয়ে যেতে চাইলে তখন তার গায়ে ধরে তাকে অ্যালকোহল খাওয়ায়, এবং তার সাথে জোরাজুরি করতে থাকলে সে লাস্টে ধাক্কা মেরে ফেলে দেয় সে যদি আমাকে কিছু বলে দেয় ওই জন্য। এবং জজ সাহেব ও পুরো কোর্ট তখন চমকে যায় পৌলসির স্টেটমেন্টে, এবং ভোজন বলে উনি দেখতে পায় না, তাহলে এগুলো বুঝলো কী করে, উনি ভুল বুঝেছে। তখন পৌলসি বলে, আমি শুনতে খুব ভালোভাবেই পাই এবং আমি সেটা নিজের কানে শুনেছি। ওরা যদি কোনো ভুল না করতো তাহলে আমাকে কেন জোরতোর করছিল। এবং গীতা পৌলসির স্টেটমেন্টে অবশেষে কেস ঘুরিয়ে দেয় এবং অধ্যয়কে দোষী সাব্যস্ত করে দেয় জজ সাহেব, এবং তাকে 9 বছরের জন্য কারাদণ্ডে দেয় এবং বলে পৌলসির মান সম্মান হানি করা হয়েছে, তার জন্য তাকে একটা সম্মানীয় ব্যক্তি করে এবং তাকে তার বাড়ি ফিরিয়ে দেওয়া হোক। গীতা তখন জয় জয়কার হতে থাকে সারা কোর্টে, এবং অধরা বলে, আমি শেষ করে দেবো গীতা তোমাকে ও পৌলসিকে। তোমার আঁচলের তলা থেকে যদি পৌলসি একবার বার হয়, আমি পৌলসিকে খেয়ে ফেলবো। তখন গীতা বলে, আমি পৌলসিকে একটা আঁচড়ও লাগতে দেবো না।